দিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে থাক তবু চরণে মাথা নত করে রব। এখন আমাদের টেপির মনে বসন্ত এসে গেছে। ইয়েস, শুধু লাভ বাইট খাওয়ার জন্যে ও ফ্ল্যাটে এসেছিল, লাভ বাইট পেয়ে গেছে, ওর লাইফে বসন্ত এসে গেছে। এবার ও চলল বাপের বাড়িতে। একদম মনের ভেতরে বসন্ত আসলেই আর কি মন বসে? কোথাও বসে না। আমি দুপুরের ভিডিওতে দেখিয়েছি লাভ বাইট কোথায় কোথায় পড়ে। এবার আমি ওই ভিডিওতে ক্লিয়ার করেছি। এবার তোমরা বলবা সীমাদি তুমি জানলে কী করে, তুমি জানলে কী করো? আরে বাবা, আমার বয়সটা কি কম? এটা হলো এক নম্বর। কিন্তু লাভ বাইট সম্বন্ধে অ্যাকচুয়ালি আমি জেনেছি কোরিয়ান সিনেমা দেখে, না হলে কিন্তু আমি লাভ বাইট সম্বন্ধে জানতাম না। একবার আমাদের ওয়াইটিতে লাভ বাইট রিমিকে নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। লাভ বাইট মানে রিমির ঘাড়ে এখানে বোধহয় সেই সময় রিমির মানে কোনো বয়ফ্রেন্ড চুমু খেয়েছিল এবং কামড়ে দিয়েছিল বা রক্ত জমাট বেঁধে যাওয়াটাকে লাভ বাইট বলে। এটা তখন আমি মানে লাভ বাইট মানে আবার লাভ বাইট আবার কী হয় এটা নিয়ে আমার অতটা ধারণা ছিল না। তখন আমি ওই মাম্পির সঙ্গে মানে মাম্পিকে বলছিলাম যে দেখ রিমির এখানে কি দাগ নিয়ে বলে লাভ বাইট করে যাচ্ছে। তখন মাম্পি হাসছিল আর মানে একটু বলেছে রিয়েলি আমাকে ওরকম লাভ বাইট দেওয়ার মতন মানে মানে শুভদা রোমান্টিক ছিল কিন্তু লাভ বাইটওয়ালা ছিল না। এই ব্যাপারে একদম আমি তোমাদেরকে মানে সেই সময় অ্যাকচুয়ালি ওই মানে চুমু খাওয়ার মানে ফোর্স ভালোবাসার মানে চাপ মানে ভালোবাসার আবেগে সেই সময় আর নিজের ভেতরে কন্ট্রোল না থাকলে মানে হাম্পি খাওয়ার নিশান রেখে যাওয়া। ইয়েস এইটা হচ্ছে সঠিক মানে উদাহরণ। হাম্পি দেওয়ার নিশান রেখে যাওয়াটাকে লাভ বাইট বলে। বাহ, ট্যালেন্ট আছে ভাই, আমার ভেতরে ট্যালেন্ট আছে, যা খুঁজে বের করতে পেরেছি অ্যাকচুয়ালি লাভ বাইট। তার আমি কিন্তু এই রিমির ভিডিও থেকেই লাভ বাইট সম্বন্ধে মানে এতটা নলেজ আমি একাট্টা করেছি। নাহলে চুমু খাওয়ার পর যেরকম দাগ দুগ কোথাও না কোথাও হয়ে যায় সেগুলো সম্বন্ধে জানতাম, কিন্তু এটাকেই লাভ বাইট বলে এটা আমার জানা ছিল না। তো চলো, লাভ বাইট কাল খাওয়া হয়ে গেছে। লাভ বাইট কামড়ে কুমড়ে মা মেয়ে দুজনায় খেয়েছে। মা ভোরবেলা উঠে পালিয়েছে কারণ মায়ের মেডিসিন খেতে হবে বলে। দেখো এগুলো সব খারাপভাবে নিও না। লাভ বাইট একটা কেক যেটা খেতে গেলে বয়ফ্রেন্ডও লাগে না। কেক বা বিস্কুট জাতীয় কিছু ওরা বলছিল, আমি ঠিক মন দিয়ে ততটা ইয়ে করিনি। এখন ওই বিস্কুট বা কেক ওটা খেয়ে যে লাভ দিয়ে মানে ভালোবাসার সাথে যে বাইট মানে কামড়টা দেবে তাতে তোমার হচ্ছে বয়ফ্রেন্ডও লাগবে না, গার্লফ্রেন্ডও লাগবে না। এটা ছিল কালকে টেপির টাইটেল। দেখো টেপির জীবন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইসবের মধ্যেই ঘুরছে। ছেলেকে নিয়ে যাচ্ছে শাশুড়ি, মানে ছেলেটাকে তো রেখে এসেছে ওরা বোর্ডিং স্কুলে, ও বোর্ডিং স্কুলে রেখে এসেছে, বিনা পয়সার বোর্ডিং স্কুল। মানে ওখানটায় ছেলের দেখাশোনা করার জন্য একেবারে ফ্রি তার বাবা ঠাকুমা দাদু আছে, কিন্তু তাদেরকে আবার ভয়ও দেখায়। মানে ছেলেও মানুষ করে দিচ্ছে, আবার এর ভয়ে ওরা কেঁপেও মরছে, মানে কেস দেওয়ার ভয়। তো যাই হোক, তারা মানুষ করে দিচ্ছে। ছেলের কোনো চিন্তা না থাকলে আর কি, লাভের ওপর বাইট দেওয়া যায়, বাইটের ওপর লাভ দেওয়া যায়, যা মন চায় তাই করা যায়। এখন ওই লাভ বাইট খেয়ে সকালবেলায় টেপির মা চলে গেছে ভোরবেলা বাড়িতে, কারণ লাভ বাইট তো খেলে হবে না, তার সাথে ওষুধও খেতে হবে। শুধু কি লাভ বাইট খেলে চলবে? বাড়িতে মেয়ের বাড়িতে এসে লাভ বাইট খেলে কারখানার গেটটা কে খুলবে? কারখানার গেটে জলটা কে দেবে? কারখানার গেটে ঝাঁটটা কে দেবে? তা সেইগুলোর জন্য চলে গেছে দৌড়াতে ভোরবেলায় উঠে বাড়ি, মানে মেডিসিনের জন্যে।
মেডিসিন খাবে বলে বাড়ি চলে গেছে। তো এরপর হচ্ছে টেপিকে কোনো মানুষ বলেছিল, মানে সরি, পোস্ট অফিস থেকে যেসব প্রোডাক্টগুলো ও ডেলিভারি দেবে, ডিসপ্যাচ যাই করবে, সেই সব প্রোডাক্টগুলো উনি বলেছিলেন আপনি আমায় ফোন করবেন, মানে প্যাকিং করে ফোন করবেন, আমি নিয়ে যাব। এখন প্রচুর মাল হলে নিয়ে গেলে লাভ আছে, যেহেতু কম মাল। টেপি, তোমার বেচাকে নাকি খারাপ হয়ে গেছে নাকি, মানে দোকানে কি তালা পড়ে যাচ্ছে? তা কম মাল বলে পোস্ট অফিসের লোকটা আসেনি, মানে অনেকবার ফোন করেই গেছে, ফোন ধরেনি। টেপি ধরো, ভাবো এত বড় ইউটিউবার ব্লগার যে ফোন করছে, যার বাড়িতে দৌড়াতে ওনার এমনি চলে আসার কথা, আমাকে তো বললে আমি ফ্রিতেই চলে যাব। যাই হোক, তাও ওই ফোন করেছে, উনি আসেনি, নিয়ে মানে ফোন রিসিভ করেনি, কোনো রেসপন্স দেয়নি, তাই টেপিকেই ছুটতে হলো। উফ, গরম, বিভৎস গরম বাবা, এসেই আগে পাখা চালিয়ে প্রাণ বাঁচায়। পাখা চালিয়ে একটু যদি না শুতো না, ওর প্রাণ আর ওকে দেখতে হতো না। শুধু লাভ বাইটের ওপরেই জীবন চলে না, গরম আছে, রেস্ট আছে। উফ, তারপর খেয়ে দিয়ে একটু বাপের বাড়ি যাব, কাজ আছে। তা বাপের বাড়ি যাওয়ার পথে দাদাভাই নিতে আসবে, দাদাভাইয়ের সঙ্গে টোটো কোম্পানিতে টোটোতে বসে বসে ঘুগনি খাবো, এটা খাবো ওটা খাবো, সেই মানে খেতে চাটতে যাব। তো যাই হোক, মেয়ে বাপের বাড়ি চলে গেছে, এবার হচ্ছে কিছু দিনের মধ্যে ও ঘুরতে যাবে, হয়তো ঘুরতে যাবে বলেই বাপের বাড়ি গেছে, যে সবাই মিলে ওখান থেকে মা মেয়ে মিলেই হয়তো বেরোবে। তা কোথায় যাবে না যাবে তোমাদেরকে বলবে। মুক্ত বিহঙ্গে একটু উড়ে বেড়াবে, এইটাই তো বয়স, এটাই তো সময়, একটু মুক্ত বিহঙ্গে উড়ে বেড়াক। তবে টেপির কেরিয়ার মোটামুটি ঝান্ডবা হয়ে গেছে। টেপির কেরিয়ারে আর কিছুই নেই। অ্যাকচুয়ালি ইউটিউবে যেসব দের ভিডিও আমরা দেখি, এদের সত্যিকারের এই মান সম্মান ইজ্জত কোনোটাই নেই। সোশ্যালি যখনই সব কিছু করবে, তখন সত্যিকারেরই এরা আর মানে এই 12 ভায়াকার তয়াকার ছাড়া আর কিছুই রাখতে পারে না। কারণ এদের পার্সোনাল জীবনটা, মানে এমন জীবন, যে জীবনটা অ্যাকচুয়ালি মানুষ গোপন রাখে। পাশের লোক শুনতে পাচ্ছে এদের বাড়ির ঝগড়া, তারপরেও যখন পাশের বাড়িতে আসে না, তখন তারা কিন্তু মিষ্টি মুখে এমন ভাব দেখাবে, স্বামী স্ত্রী কী মিল, কী ভালোবাসা ছিল, কী ভালোবাসা। এটা একটা টাইম ছিল, তাই না বলো? মানে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে, রাগারাগি, হয়তো 3-4 দিন কথা নেই, কিন্তু পাশের বাড়ির লোক যখনই নেমন্তন্ন করতে আসবে বা কোনো খাবার দিতে আসবে, তো যে কোনো বিষয়ে যদি পাশের বাড়ির মানুষ যখনই এই বাড়িতে আসবে, তখনই কিন্তু আমরা এমন ভাব দেখাতাম যেন হচ্ছে কি ঝটাও আমরা চিনি না। স্বামীব্রতা, পতিব্রতা, বাবা আমরা যে মানে কি কথা শুনি বরের, আর মাটি নড়ে তা আমরা নড়ি না, এমন ভালোবাসা, এমন মিষ্টি মুখ দিয়ে ইয়ে করতাম। কিন্তু এখন দেখো, মানুষের এই ঝগড়া, এই বাড়িতে কি হয়েছে, বর বউয়ের মধ্যে কি হচ্ছে, বর বউয়ের ভেতরে শারীরিক সম্পর্কের দিকে মানে বর পিছিয়ে মানে স্যাটিসফ্যাকশান দিতে পারছে না বা রোম্যান্স করতে পারছে না, এই সবগুলো হচ্ছে কালচার, এই সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে বলে ইনকাম করছে। মানে দুনিয়াটা কোথায় এসেছে, বাস্তবে দুনিয়াটা কোথায় এসেছে, যে মানে সংসার, মানে এটা এই যে মেয়ে, এই টেপির মতো মেয়েরা, এরা প্রেম করে প্রেমিকের জন্যে বাড়ি ছেড়েছে, এটা থুতু ফেলার, ধিক্কারজনক, লজ্জাজনক। তোমরা জানো, আমি যতই সিনেমা দেখি, এই কোরিয়ান ড্রামাই বলো বা চাইনিজ ড্রামাই বলো বা থাই ড্রামাই বলো, এখানটায় কিন্তু এই যে মিস্ট্রেস কথার অর্থ হচ্ছে বরের মানে ওয়াইফ থাকার পরও যে এক্সট্রা হয়, সে মিস্ট্রেসকেও ভীষণ ঘেন্নার চোখে দেখে। এবং এটা যদি রাস্তাঘাটে জানতে পারে এ অমুক পরিবারের সংসার নষ্ট করছে বা অমুক বাড়ির ওয়াইফের হাজব্যান্ডের সঙ্গে মানে
ওই খারাপ সম্পর্কে জড়িয়েছে, এ কারোর বউ হওয়াতে বা আনম্যারিড কোনো মেয়ে, তাকে যেভাবে লজ্জা দেয়, যেভাবে থুতু ফেলে এবং মারামারি, অন্তপক্ষে রাস্তার ভেতরে মারামারি শুরু হয়ে যায় এবং অন্যান্য বউগুলো এসেও ফ্রিতে পিটিয়ে দিয়ে চলে যায়। মানে এতটা দেখায় সিনেমার ভেতরে, এতটাই দেখায় যে মিস্ট্রেস বা এই যে পরকীয়া যারা করছে, অন্য বউ, অন্যের সংসারে অন্যের স্বামীকে নিয়ে যারা মানে ইয়ে করছে, তাদেরকে ভীষণ ঘেন্নার চোখে এবং মোটামুটি এক ঘরে করে দেয়। ও কথা বলে না, মেশে না, এবং যে কোনো সুপার মার্কেট যাক বা যে কোনো বাজার টাজারে যাক, তখন সবসময় এই ওই ও হচ্ছে জানো তো, ওই ওই যে অমুকের বরের সাথে থাকে, একদম ইয়ে করবে না, তখন একবারে থুতু ফেলে, এরকম দেখায়। আমি তো দেখেছি বলে যেগুলো দেখেছি বলছি। কিন্তু হ্যাঁ, তুমি ডিভোর্স দিয়ে তুমি আরেকটা প্রেম করো, ডিভোর্স দাও, একদম ডিভোর্স দিয়ে ডিটাচ হয়ে বা ব্রেকআপ, যেটাকে বলে ব্রেকআপ করে নিয়ে তুমি আরেকটা সম্পর্কের সঙ্গে জড়াও। মানে তোমার ওয়াইফ আছে, তোমার সংসার আছে, তারপরেও তুমি গিয়ে অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো ছেলের সাথে এরকম সম্পর্কে জড়াতে পারবে না। তাই আমি বলছি যে টেপি কীরকমভাবে প্রেম করে প্রাউডের সাথে কলার বোন উঁচু করে এবং বাচ্চাকে ফেলে এসে ঘুরু ঘুরু করতে যাচ্ছে, ঘুরু ঘুরু, যেখানটায় ওর প্রথমে স্বামীকে ছেড়েছে প্রেমিকের জন্যে, তারপরে আবার একটা প্রেমিককে ছেড়েছে আরেকটা প্রেমিকের জন্যে, তারপরও নির্লজ্জ বেহায়া একদম মানে থার্ড ক্লাস কীভাবে মানে বদন দেখিয়ে লোককে বলে ঘুরু ঘুরু করতে যাচ্ছে। অনেক তো হলো, অনেক তো লাভ বাইট খাওয়া খাই হলো, অনেক তো কেচ্ছা কেলেঙ্কারি হলো, অনেক তো মাল খাওয়া খাই হলো, অনেক 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 তো ঘুমিয়ে নিলাম, একেবারে নিজের লাইফটাতে একেবারে দোলে ডংসে একদম মানে ফিনিশ করে দিয়েছি। সেই জায়গায় এবার একটু ঘুরে আসি, এবার একটু মনটাকে চেঞ্জ করে আসি। ফোকলানিকে রিলস দিয়েছে, বাপরে বাপ, কী শর্টস দিয়েছে আমি দেখিনি, একটা শর্টস ছেড়েছে, এটা আমাকে একজন কমেন্টে লিখেছে, সীমাদি ফোকলা শর্টস ভিডিও ছেড়েছে, সীমাদি শিগগিরই দেখো। যাই হোক, আমার দেখা হয়নি, তোমরা যদি পারো তো আমাকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিও, কারণ এই ফোকলাকে আমি খুঁজে পাই না, মাঝে মাঝে আমি খুঁজে পাই না। ও তো এক এক সময় চ্যানেল একবারে উড়িয়ে দেয়, আবার কখনো নিয়ে আসে। তোমরা যদি দেখে থাকো ওর কোনো শর্টস বা ভিডিও, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। তা এই ফোকলার সাথে দুদিন আগে নোংরামি করে ছাড়াছাড়ি করে এই ফোকলা মার্কেটে একদম টেপির মুখে চুনকালি মাখিয়ে দিল। তারপরও টেপি এখন ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, একটু মুক্ত বিহঙ্গে ঘুরে আসতে যাচ্ছে। নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না, লজ্জা করে না? হ্যাঁ, অসভ্য ইতর, মা মেয়েকে দুজনকে একবারে দিতে। তবে একটা জিনিস, আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, মানে দাড়ি টাড়ি কেটে বেশ ভালো লাগছে, এবং সবাইকে দেখলাম বেশ ভালো কমেন্ট করেছিলাম, আমি কমেন্টগুলো পড়ছিলাম, সবাই বেশ ভালো ভালো কমেন্ট করছে। দেখো, তুমি যদি সঠিক পথে চলতে থাকো না, একটা সময় আসবে তোমাকে মানুষ ভালোবাসা দেবেই। হতে পারে কিছু সময় ট্রাবল যায়, কিছু সময় প্রবলেম আসে, কিন্তু যদি তুমি তোমার সিদ্ধান্ত সঠিকভাবে ধরে রাখো যে না, আমি আমার এই পথ থেকে সরব না, আর আমি আমার কর্ম অ্যাকোরেটভাবে করে যাব, তোমার কিছু পার্সোনাল ভালোবাসার মানুষ থাকবেই। কারণ এই ওয়াইটিতে যা ঘটছে সেই তুলনায় দেখলে ওদের ব্লগ অনেকটা ভালো লাগবে। কারণ ব্লগিং যারা দেখতে ভালোবাসে, যারা বাইরে থাকে, বিদেশে থাকে, যারা অ্যাকচুয়ালি ব্লগ দেখে সময়টা কাটাতে চায়, তারা কিন্তু এই আম জাম, কী হলো রে, আম, গাছ ভরা আম, গাছ ভরা জাম, এই আম পড়ে থাকা যে আমগুলো যে কুড়াচ্ছে, সেই আমের মার্কেটে কত দাম, আর ওখানটায় ওরা এমনি সত্যিকারেরই হেলাই ফেলাই গড়িয়ে বেড়াচ্ছে, বাজারে বেচলেও সেইভাবে দাম পাবে না। এখানে অনেক সিস্টেম আছে জানো তো, আড়তে গেলে কি সেখানে গেলে একরকম দাম, সেইখানে বিক্রি করলে হয়তো একরকম দাম পাওয়া যায়, আবার এই খোলা বাজারে একরকম। তো এইরকম মানে গাছে ফল থাকলে ওদের তো দেখলাম সেই মুসাম্বি, এই মুসাম্বি বলছে জাম্বুরা যেগুলো বলে না, ওগুলো বাতাবি লেবু মার্কেটে 100 টাকা, একটা পিসের দামও 100 টাকা, এমনও বিক্রি হয়। কিন্তু ওদের গাছ, পুরো গাছ ভর্তি বাতাবি লেবু নিয়ে গেছে 500 টাকা দিয়ে।
তাই এরকম দাম সব জায়গায় সব জিনিসে পাওয়া যায় না। তাই ওটা একটা ব্লগ, আমি বারবার বলেছি ওদের ব্লগিংয়ের মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, তোমার হচ্ছে একটা পরিষ্কার ব্লগ, যেখানটা আমার আমার চোখে ব্লগ যদি দেখতে হয় এরকম একটা ব্লগ ভালো লাগে। কিন্তু এই যে এই এখন যা ওয়াইটিতে চলছে, মেয়ে মেয়ে বিয়ে করে সেই নোংরামি, সেই মেয়ে মেয়ে কী করে সংসার করছে সেই ব্লগ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ননদ বৌদির ঝগড়া ব্লগ, তারপরে হচ্ছে এই যে পরকীয়া করে কী করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে থেকে এই যে মানুষগুলোকে কীভাবে বোকা বানিয়ে রোজগার করতে হয় এটা ব্লগ। প্রেমিক ছেড়ে আর একটা প্রেমিক ধরো, সেই প্রেমিক আর এই প্রেম, দুই প্রেমিক মিলে মারামারি করবে, তারপরে হচ্ছে প্রেমিক এক প্রেমিক এর সমস্ত কিছু পাবলিক করে দেবে, আর এক প্রেমিক ওকে বুকে জড়িয়ে বাঁচাবে। এইগুলো হচ্ছে এখনকার দিনে বর্তমানে এগুলো হচ্ছে ব্লগ। তো এই ব্লগের কিছু দেখার নেই, অ্যাকচুয়ালি ওয়াইটিতে কিছু দেখার নেই, কিছু শেখার নেই, কিছু তোমাদের কাছে তোমাদেরকে অ্যাডভাইস মানে সুন্দরভাবে বোঝানোর মতন সেরকম কোনো টপিক নেই, বাস্তবে নেই। আমি জানি না তোমরা পাচ্ছ কি না, আমার কাছে নেই। সেই কারণে আমি একটু নিজেকে গুটিয়েই রেখেছি এই মুহূর্তে, কারণ এই ভিডিওগুলোতে আমার সেইভাবে মন বসছে না, আর যেটা আমার মন বসে না সেটাকে হয়তো আমি সেইভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি না, হয়তো প্রেজেন্ট করতে পারছি, কিন্তু আমার যে ভালোবাসার মানুষরা তারা এইগুলো পছন্দ করছে না, হতে পারে, দেখো অনেক কিছু হতে পারে। তাই আমি মানে সেই কারণে একটু নিজেকে পরিবর্তন করার জন্য, একটু নিজেকে স্থির করার জন্য একটু নিজেকে মানে থামিয়ে রেখেছি। রোজগার তো অনেক করেছি, একটু নিজেকেও একটু সময় দিই, নিজেকেও একটু ইয়ে করি, তাই না? আবারও হঠাৎ করে এমন নতুন কিছু আমরা পাবো, নতুন কিছু সন্ধান আমাদের কাছে আসবে, যেটাই আমাদের মন একবারে চনমনে করে দেবে। তাই এই ননদ বৌদির ভেতরে কিচ্ছু নেই, এই যে ননদ বৌদি যে চুলোচুলি করছে বাস্তবে কিচ্ছু নেই ভিডিওগুলোর মধ্যে। হাসি লাগবে ভিডিওগুলো দেখলে, তোমার শুধু হাসতে ইচ্ছা করবে, আর মনে হবে কি নিজেদেরকে কতটা ছোট করছে। এই যে টেপি মানে লজ্জাহীন, নির্লজ্জ, বেহায়ার মতন কীভাবে মানে মানে মুখে এরা কি করে খায়, কি করে ঘুরে বেড়ায়, কি করে ভালো ভালো পোশাক পরে, কি করে এরা যে দিনটা মানুষের কাছে তুলে ধরে, আমি শুধু ভগবানকে বলি, ভগবান জানে। চোখের সামনে দেখো ওরাও ভিডিও দিচ্ছে, চোখের সামনে ছেলে বাচ্চাটাকে তিলে 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 বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, একটা মায়ের অস্তিত্বটা বাচ্চার জীবন থেকে মুছে যাচ্ছে একদম। একটা বাচ্চা মাই বাচ্চার অস্তিত্ব তার জীবনে রাখতে চাইছে না। বাচ্চা তো সে তো নির্বাক, সে তো ভগবানের সমতল, তার ভিতরে তো ভগবানকে তুমি ডাকবা, তোমাকে ভগবান ডাকবে না, তুমি ভগবানকে দিনরাত ডাকবে, তবে গিয়ে তোমার ভগবানের মনে তোমার জন্য এতটুকু হলেও একটা ইয়ে থাকবে, না আমার ভক্তটা সত্যি একদম নিঃস্বার্থভাবে আমার জন্যে ত্যাগ করে যাচ্ছে, আমাকে ডেকে যাচ্ছে। তা বাচ্চা কিন্তু ভগবানের স্বরূপ। এই যে ও ধীরে ধীরে কিন্তু মুছে ফেলছে, বাচ্চাটা কিন্তু পুরো মুছে গেছে পুরো, হ্যাঁ। আর এই মা নিজে থেকে নিজের বাচ্চাকে নিজের মন থেকে মুছে দিয়েছে, একদম নিষ্ঠুর, মানে অকৃতজ্ঞ, নিষ্ঠুর, অকৃতজ্ঞ, আর হচ্ছে পাষাণ। সব থেকে বড় ট্যাগ হচ্ছে পাষাণ। এইরকম পাষাণতা, পাষাণ মা, সত্যিকারের যে মা শুধু ভালো খেতে ভালোবাসে, ভালো ঘুরতে ভালোবাসে, আর ভালো মতো রোমান্স করতে ভালোবাসে, যার মনের কোনো কোনায় তার সন্তানের জায়গা না, দেখাতে হবে না, দেখাতে হবে না। এখনই কিছু মানুষ বলবে কি মা বাচ্চাকে ভালোবাসে কি বাসে না, সেটা কি মন বুক খুলে চিরে দেখাবে? দেখাতে হবে না, ওটা দেখলে বোঝা যায়। কাউকে কারোর প্রতি ভালোবাসা দেখাতে হয় না। ও ফোকলাকে কীভাবে ভালোবাসে দেখাতে হয়নি, ও জিমালাকে কি করে ভালোবাসে দেখাতে হয়নি। আমরা তাও দূরবীন দিয়ে দেখে ফেলেছি। ও ফোকলার সাথে বিয়ে করে সংসার পেতে ফেলেছে, সেটা আমাদের দেখাতে হয়নি। কিন্তু ফোকলার সাথে আলটিমেটলি পরে আমরা সবই জানতে পারলাম, ফোকলার সাথে টেপির আনুষ্ঠানিক করে বিয়ে হয়েছে। বাজবে বিয়ের বাজনা, বাজনা বাজিয়ে বিয়ে হয়েছে। সে বাজনা বাজিয়ে বিয়ে করে সংসার করেছে, যেটা না দেখালেও আমরা কন্টিনিউ বলে গেছি যে ওখানে ফোকলা আছে, ফোকলা আছে, ফোকলা আছে। দেখো ফোকলা আছে বলেই ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে।
ফোকলা যদি না থাকতো, ওর মনে যদি দ্বিতীয় পুরুষ না থাকতো, তাহলে ওর ফ্ল্যাট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা ফ্ল্যাটের, যদি তোমার লাইফে দ্বিতীয় ব্যক্তি না আসে তাহলে সংসার ছাড়ার প্রয়োজন পড়ে না। আর তুমি যদি দ্বিতীয় ব্যক্তির সাথে সংসার না পাতো তাহলে বাপের বাড়ি ছাড়ার প্রয়োজন পড়ে না। এই সব কিছু প্রয়োজনই হচ্ছে ওই অন্য কোনো মানুষকে পাওয়ার জন্যে। বুঝেছো? 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 समझा क्या? समझा? समझ गया तुम लोग? নিষ্ঠুর পাষাণ। আরেকজনকে দেখবা। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নিষ্ঠুর পাষাণ, অসভ্য। লাভবাইটকে ওর মা সকাল সকাল কারখানার গেট খুলতে চলে গেছে, কারণ লাভবাইটটা এক জায়গায় শুধু ফ্ল্যাটে খেলে হবে না, দোকানে গিয়েও খেতে হবে, তার জন্য ছুটতে ছুটতে চলে গেছে। তবে কাল থেকে আমার টেপির ভিডিওই আসবে বেশিরভাগ। ওদের মানে আমাদের এই শাশুড় ননদ আর বৌদির ঝগড়ার ভিডিও মোটামুটি আজকে শেষ হলো আমার লাইফ থেকে। যদি বলার কিছু থাকে তাহলে হয়তো ছোট্ট করে কিছু বলে দেবো ভিডিওর ভেতরেই, কিন্তু মেন টেপির ভিডিওই আসবে, কারণ টেপিকে তোমরা পছন্দ করো। টেপি হচ্ছে তোমাদের মেন, মানে টেপিকে ধোলাই দিলে তোমাদের মনের শান্তি, এটা আমি বুঝলাম। টেপি ধোলাই খাবে, তোমাদের মনে একটু শান্তি আসবে। কে টেপে? ফোকলা কই? ঘুরতে কে যাচ্ছে, ফোকলা না জিমন্যাস্টিক? কে কাকে নিয়ে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কুহু কুহু কোকিলের কুহু করো তান। কি বসন্ত, মনে রং লেগেছে না? মনে রং, লাভ বাইট খেয়ে মনে রং লেগেছে একদম। লাভ বাইট এমন খেয়েছে পুরো মনের ভেতরে পুরো গুনগুনিয়ে রং লেগে গেছে। ট্রেন জার্নি করে বাপের বাড়ি যাচ্ছে, শুধু একটু জিমন্যাস্টিকের কাছে লাভ বাইট খাওয়ার জন্য এসেছিল। ফোকলার সাথে মিল হয়েছে, হয়নি মনে হয়, জানি না। রিলসটা কি দিয়েছে দেখলে বলতে পারবো, তবে ফোকলার সাথে মিল আমার মনে হয় না হয়েছে। একটু জিমন্যাস্টিকের সাথে জিমে আর যাচ্ছে না কিন্তু, কেন জিম করতে যাচ্ছে না এখন? কিন্তু সেই দুধ চা, মিষ্টি, তারপরে হচ্ছে ওই পকোড়া, প্যাটিস, চপ, চিকেন, ঘুগনি, আবার সেই ফ্যাট খাওয়া ধরে নিয়েছে ওর। খুব বেশি হলেও জিম টিম করে বডি ফিট রাখার জন্য 2 থেকে 3টে ভিডিও আসে, 2-3টে ভিডিওর পর ও আবার নর্মাল সেই কফি, দুধ, তোমার হচ্ছে দুধ দিয়ে কফি, দুধ চা, এইসব, লস্যি। লস্যি খারাপ না, লস্যি ভালো জিনিস। লস্যি, ওই যে ওয়ারিসটা খায় না, যেটা এনার্জি ড্রিঙ্কস, ওটাও ভালো। ওই যে বলছে না একটা খেলে নেশার মতো হয়ে যায় না, ওটাও কিন্তু ভালো। ওটা এনার্জিও আনে আর তোমার ইমিউনিটি পাওয়ারটা বেশ অনেকটা ইয়ে করে। আর তাছাড়াও তোমার শরীরে যা যা কমতি থাকে সেগুলো দিয়ে দেয়, ভালো। ওটা খাওয়া কিন্তু খারাপ না, ভালো। লস্যি, এগুলো লস্যি টস্যিও অল্প খাওয়া, কারণ লস্যির ভেতরে বরফ থাকে তো, ওটা গলায় প্রবলেম হতে পারে। বাবা, আমি একবার গরমে শুধু হাঁড়ি হাঁড়ি দই এনেছে, ভালো হলো মনে পড়ে গেল। তা আমার ফ্রিজ, আমার অল টাইম 24 ঘন্টা ফ্রিজ চলে, আমার ফ্রিজ কোনো সময় বন্ধ হয় না। তো শুভ সেই সময় দই এরকম বড় বড় কেজি 2 কেজি 2.5 কেজি দই আনতো, আর আমি শুধু না লস্যি বানাতাম, বরফ দিয়ে লস্যি ঘর করে মিক্সিতে ঘোরাতাম, আর গ্লাসে গ্লাসে চাপ চাপ দই দিয়ে লস্যি। ঘরে মানে কিনে আনছে দই আর বরফ, বিট নুন, তারপরে একটু লেবুর রস দিয়ে লস্যি খাওয়ার গুতোয় গলা মলা ভেঙে একসা কাণ্ড, মানে আর গলা দিয়ে সর বেরোচ্ছে না। সেই তারপর বকা দেয়া যে না আর একদম বরফ খাবে না, আর একদম
লস্যি বন্ধ, পাতের ভেতরে খাওয়ার পাতে দই। তো শুভ দই খেত না, আমি দইগুলো খেতাম। আমি, মাম্পি, অর্ক, আমরা শুভকে কোনো সময় দই দিইনি। দই, লেবু, আমরা অনেক কিছু সুব্রত মজুমদারকে খাওয়াতাম না। একবার দই খেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে যখন ট্রিটমেন্ট হয় প্রতিদিন শুভকে 1 বাটি করে টক দই দিত। তা সেইখান থেকে শুভ কিন্তু এখন মাঝে মধ্যে একটু টক দই খায়, তবু আমার মন খচখচ করে ও যদি খায়, আর যদি কিছু হয় ভয় আমার বুকের ভেতরে ধরপড় ধরপড় করে একটু। তবে টক দইটা ভালো, আমরা সেরকম। তাই দই যত আনতো সব খাওয়ার পাতে হয়তো আমি খেতাম। আমি না দই দিয়ে কোনো দিন মেখে ভাত খেতে পারিনি, মানে পারি না। একবার শখ হয়েছে, তোমাদেরকে একটা জেলার্সির কথা বলি। জেলার্সি মানে জেলার্সি না, এটাকে বলে লোভের কথা বলি। হ্যাঁ, এখন তোমার হচ্ছে একটা মা তার বাচ্চাকে দুধ দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছে, দুধ ভাত এরকম করে চটকে মেখে খাওয়াচ্ছে। দুধ ভাতটা দেখে না কি মানে আমার মানে লোভ চলে আসছে, মানে জীবের মানে একটু লোভ আসছে। তো সেই সময় আমরা দুধ নিই, আমার বাড়িতে গরুর দুধ সবসময় নেওয়া হতো, কারণ শুভ একটা সময় রোজ দুধ খেত, আর মাম্পি অর্ককেও 1 কাপ করে দুধ খাওয়ানো হতো। দুধ আমারই হজম হতো না, বা আমি কম খেতাম, কিন্তু দুধ ভাত খাওয়া দেখে এত মনের ভেতরে লোভ চলে এলো। বাড়িতে এসে তাতে করে একটু দুধ ভাত চিনি দিয়ে মেখে খাবো। মেজদিকে মনে হয় হ্যাঁ সরি, মেজদি আমাদের রাখি, মানে মেজদির বৌমা দুধ ভাত খেত, মানে ও বিয়ের পর থেকে শুধু দুধ ভাত খায়, আর দুধ ভাতের ভেতরে আলু ভাতে মেখে দেয়, দিয়ে এবার ওই দুধ ভাত খাওয়া দেখে আমার লোভ লেগেছে, মানে দুধ ভাত খাবো। বাড়িতে এসে ভাত আর চিনি আর দুধ নিয়েছি, ভাত আর মানে ওই 2 বার মুখে দেওয়ার পর মনে হচ্ছে কি আমার ভেতর থেকে ঘেঁটে সব বেরিয়ে আসবে। দুধটা চুমুক মেরে খেয়ে নিয়ে ভাতগুলো সব বিড়ালকে দিয়ে দিয়েছি। তখন আমাদের বাড়িতে বিস্কুট আসেনি, আর বিস্কুট কিন্তু দুধ খেতে ভালোবাসে, আর বিস্কুট দুধ খাওয়ার পরেই বিস্কুটের লোম উঠতে শুরু করে। আমরা বিস্কুটকেও দুধ দিই না, আমি দুধ খাই না। আমি দুধ খাওয়ার খানিকক্ষণের মধ্যে আমার গ্যাস ফর্ম করে মাথাটা, আমি দুধ চা খাই না, আমার মাথা একদম এরকম করে উল্টে পাল্টে আমাকে ফেলে দেবে, মানে আমার গ্যাস এত দ্রুত দুধ থেকে ইয়ে হয়। তাই আমি বলছি লোভ, মানে এই দুধ ভাত খাওয়া দেখে আমারও দুধ ভাত খাওয়ার শখ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ব্যাস। আর দুধটা কী করলাম, চুমুক মেরে খেয়ে নিলাম, ভাতগুলো আর গিলতে পারলাম না। তাই দুধ ভাত, দই ভাত এইসব আমি খেতে পারি না, মানে অনেকটা খেতে পারি না। দই 2 চামচ বা 3 চামচ, আর পায়েসও হয়তো একটুখানি অল্প, পায়েসও একদম অল্প, মিষ্টিও ভীষণ অল্প, খুব অল্প মিষ্টি খেতে ভালোবাসি, মানে খাই। কোনো রকম যে লোভ, প্রচুর মিষ্টি খেতে পারবো, প্রচুর দই খেতে পারবো, তোমার হচ্ছে মানে ওই দুধ ভাত খেতে পারবো এরকম কিচ্ছু, এগুলো না। একদম আমি সাদামাটা খাবার খাই, ডাল ভাত তরকারি, মাছ মাংস ডিম, এইরকম সাদামাটা খাবারের ভেতরে। আর ওইগুলো খুব রেয়ার, অল্প। চাটনিও তাই ভীষণ অল্প। তোমার হচ্ছে কী বলতে গেলাম, একদম ওগুলো খেয়ে আমার সহ্য হয় না। তাই দইটা আমি ভীষণ পছন্দ করতাম ওই লস্যি বানিয়ে খেতে। আর ওই লস্যি করে খেয়ে লস্যি খেতে হেভি লাগে, দারুণ লাগে লস্যি খেতে। গলা মলা ভেঙে তারপরে তো বকা দিয়ে তারপরে ধীরে ধীরে দই আনা কমিয়ে দিল, কারণ অত দই আর অত লস্যি খেয়ে তারপরে গলা, আমি অনেক দিন, বেশ মাসখানেকের কাছে আমার গলা থেকে আওয়াজ বেরোতো না, একদম গলা মলা ভেঙে একসাকাণ্ড হয়ে গেছিলো। চলো, তোমাদের সাথে একটু সময় কাটালাম, একটু গল্প করলাম, একটু টেপিকে নিয়ে বললাম, আর কাল থেকে অন্যরকম ভিডিও আসবে। চলো, টাটা, বাই বাই।